হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন বছরের শুরুতে তোমাদের অনেক শুভেচ্ছা। আর আমার দিনটা মোটামুটি কাটছে, তোমাদের দিনটাও শুভ হোক, মানে নতুন বছরের দিনগুলো। তো যাই হোক, আমি আর বর অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম বছরের প্রথম দিনটা একটা মায়ের মন্দির থেকে শুরু করব। সেটা কোন মায়ের মন্দির সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম যাবার উদ্দেশ্যে। তো ফার্স্ট আমাদের যে মেলটা ছিল, রিজার্ভেশন কাটা ছিল, তো সেই মেলটা আমাদের লোকালে দেরি হওয়ার জন্য 2 মিনিট আগেই বেরিয়ে গেছে। তো তারপরে একটা শেষ মানে নেক্সট একটা মেল ছিল যেখানে যাব সেই সেই জায়গার আর কি। তো সেখান থেকে আবারও আমরা দুজনে টিকিট কেটে নিয়েছিলাম, নিয়ে আর সেই মেলটাতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, শেষমেশ উঠেছিলাম। আর এখানে দেখো, অনেক সকালে উঠে সমস্ত কাজ বাজ মিটিয়ে বেরিয়েছিলাম। তো দৌড়ঝাঁপ করতে করতে বর একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ও আমার কাঁধে মাথা রেখে একটু ঘুমিয়ে গেছে। আর আমার ট্রেনে উঠলে মোটেই ঘুম পায় না। এই চারিদিকে দৃশ্য দেখতে দেখতে যেতে ভীষণই ভালো লাগে। তো আমি সেটাই ক্যাপচার করছিলাম, কত সুন্দর লাগছে দেখো। গ্রামের দিকে এরকম ট্রেনে করে যেতে সূর্যাস্ত আর এই জমি বা জল এরকম কিছু দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর এগুলো কিন্তু আমি পেয়েও ছিলাম দেখতে। কোথাও যাওয়ার হলে জানো তো, দুজনে কোথাওই যাওয়া হয় না, মানে অনেকের সঙ্গে হয়তো যাওয়া হয়। এই আমাদের ফার্স্ট টাইম আমরা দুজনে কোথাও বেরিয়েছিলাম। তো দেখো, আমরা পৌঁছে গেছি। আর এখানে একটা হোটেল রুম নিয়েছিলাম, দুজনে থাকবো, তাই খুব বড় রুম নেওয়া হয়নি। তো এক রাতের জন্য থাকবো, তো তাই দুজনে একটা ছোট্ট রুমই নিয়েছিলাম। তো তারপর ওখানে পৌঁছে আমরা ড্রেস চেঞ্জ করে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। যেতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমরা 5:30 নাগাদ পৌঁছানোর কথা ছিল, তো আমরা এসেছি তখন 8:30 9টা নাগাদ বেজে গেছে, হয়তো আরও বেশি হবে, তখন ঘড়ি দেখা হয়নি। তো মন্দিরে যাব যেহেতু, তো তাই আমরা হোটেল রুমেই জুতোগুলোকে খুলে তারপরে মন্দিরে এসেছিলাম। আর এই হোটেল রুমে জুতো খুলে যাওয়ার একটা ঘটনা আছে, সেটা পরে জানাচ্ছি। তো বীরভূম এলাকায় আমরা এসেছিলাম। কোথায় এসেছি তোমরা একটু গেস করো। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, যারা বীরভূমে থাকো তারা জানবে। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমরা যেসব এলাকায় থাকি এতটা ঠান্ডা নেই, কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা যে মনে হচ্ছিল যে দার্জিলিং পৌঁছে গেছি। তো তাও মেয়েরা তো জানো ঠান্ডা তেমন লাগে না, তো তাই আমিও একটু স্টাইল মারছিলাম। আর এখানে দেখো, ফার্স্ট মন্দিরে এসেছি, মানে যেদিন পৌঁছেছিলাম সেদিন ছিল 31 ডিসেম্বর। তো আমাদের ইচ্ছা ছিল 1 জানুয়ারির দিনই পুজোটা দেব। তো যেহেতু মায়ের মন্দিরে এসেছি আর মন্দিরে যাব না, তো তাই মন্দিরে একটু দেখা করতে এলাম মায়ের সঙ্গে, মানে মায়ের মুখটা দর্শন করতে এলাম। তোমরা এবারে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এসেছিলাম তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে। আমি এই কিন্তু সেকেন্ড টাইম এলাম। আর এখানে জানো তো, আমি দেখতেই পাচ্ছিলাম না, জুম করেও দেখতে পাচ্ছিলাম না, মানুষের থেকে ফোনগুলো আগে আগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তাও এখানে মাঝে মধ্যে আমার বর কিন্তু যখনই মায়ের মুখটা দেখতে পাচ্ছে তখনই একটু করে আমাকে চাগিয়ে তুলছে কোলে, মানে আমি যাতে দেখতে পাই। ও যেহেতু আমার থেকে অনেকটা লম্বা, তো ওই যখনই দেখতে পাচ্ছে আমাকে কিন্তু চাগিয়ে তুলে দেখানোর চেষ্টা করছে। তো একটু আধটু দেখার চেষ্টা করলাম, তো দেখতে পেলাম। তো তারপরে দেখো, মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম, এসে একটু শ্মশানে এসেছিলাম ধূপবাতিটা দিয়ে দেব বলে। তার কারণ হচ্ছে আমরা ভোরের বেলায় মায়ের পুজো দিয়ে পরের দিনই আমাদের মেল ছিল, আমাদের বাড়ি চলে আসতে হবে, বরের অফিসে কিছু কাজ আছে, না হলে হয়তো আর একটা দিন থেকে যেতাম। তো তাই সকালে এইসবগুলো সময় পাবো না, তো দুজনে রাত্রেবেলায় এসেছিলাম এখানে ধূপ মোমবাতি দেবার জন্য। তো এখানে ধূপ মোমবাতি দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু আবার রুমের দিকে যাব। সেই কোন দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, আর খাওয়া দাওয়াই হয়নি। তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গিয়েছিল। তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে।
তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে এই পিকচারের দোকানে শুভ দাঁড়িয়েছিল, মানে আমার বর। এই যে লাইট জ্বলা যে পিকচারগুলো ওর কিন্তু খুবই পছন্দ হয়েছে। এর আগের বারেও আমরা এসেছিলাম, তো ওখান থেকে নেওয়া হয়নি, নেক্সট দিন নেব বলে ঠিক করলাম। তো দেখো রুমে এসেছিলাম জুতোটা পরতে, কারণ ওখানে খালি পায়ে গিয়েছিলাম তো। আর মাটিটা প্রচণ্ড ঠান্ডা, বেশিক্ষণ আর কি ঠান্ডা মাটিতে থাকতে পারছিলাম না, মানে খালি পায়ে। তো শীতকাল মানেই তো জানো। তো আবারও রুমে এসেছিলাম জুতোটা পরতে। ও জুতোটা পরে আর একটু টাকা পয়সা নিচ্ছিল, যার কারণে বাইরে যাওয়ার জন্য। তো দেখো এখানে আমরা হোটেলে চলে এসেছি। আমি ফার্স্টেই হাতটা ওয়াশ করে নিচ্ছি খাবো বলে। তো তারপরে আমরা খাবার অর্ডার করেছিলাম, একটু ভাতই অর্ডার করেছিলাম, সবজি ভাত। তার কারণ পরের দিন পুজো দেব, তো তাই নিরামিষ খাবারটাই প্রেফার করছিলাম। তো দেখো এখানে বসেও পড়েছি আর খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো একটু ওয়েট করতে হবে, কারণ একটু গরম গরম খাবো বলেছি, তো তাই গরম ভাতটা আনতে একটু দেরি হচ্ছিল। তো তারপরে দেখো ওখানে আমাদের খাবার রেডি করছে আর আমরা এখানে বসে আছি। আমার বর কিন্তু কোনো দিনই ভিডিওতে আসতে চায় না, তো একটু একটু মাঝে মধ্যে ওকে নিচ্ছিলাম। তো এখানে দেখো আমাদের খাবারও চলে এসেছে। এখানে নিরামিষ খাবার হলে কি হবে, খাবারগুলো কিন্তু খুবই টেস্টি। আর দেখো কতটা দেখতে সুন্দর লাগছে, আর সব কটাই কিন্তু গরম গরম ছিল। এখানে ছিল আলু পোস্ত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, আর একটা ফুলকপির তরকারি, এরকম যাও কিছু একটা হবে, আর ছিল লেবু। খাবারগুলো দেখে এত খিদে পেয়ে গিয়েছিল যে আমি আর থাকতে পারলাম না, খাওয়া শুরু করে দিলাম। আর সত্যি ভাতটা প্রচণ্ড গরম ছিল, ধোঁয়া উঠছিল ভাতটা। শীতের দিনে এরকম গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে। গরম ভাতে একটু হালকা করে লেবু চিপে নিয়ে আর অল্প করে ডাল আর একটু ঝুরি আলু ভাজা দিয়ে ফার্স্টেই খাওয়া স্টার্ট করে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।